আমার হাজব্যান্ড তো তার শ্বশুরবাড়ির এলাকার এমন একটা ভিন্ন রেসিপি খেলো, সেটা খাওয়ার পরে তো খুবই প্রশংসা করেছিল। তো আমি কোন রেসিপি করতেছি আপনারা অবশ্যই দেখেই বুঝে গেছেন। তাহলে যাওয়া যাক আজকের আমার রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিজ কিচেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। এখন পেঁয়াজ আর টমেটোগুলোকে তেলের মধ্যে একটু ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এরপরে আমি তেলের মধ্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভার এটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মিক্সচার মশলা, আধা চা চামচ মতো পাঁচফোড়ন মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করতেছি কাঁচামরিচের পেস্ট। এটা অবশ্যই আমার ফ্রোজেন করা ছিল, ওখান থেকে দিয়ে দিলাম। অল্প পরিমাণের পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাটা কষানো হয়। এখানে দেওয়া সমস্ত উপকরণ যখন ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেছি উপর দিয়ে তেল বেশি উঠছে, দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এরপরে চিকেনটাকেও একটু ভালো মতো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। আমি 5 মিনিট মতো ভালো মতো কষিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি মেন জিনিসটা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে বাঁধাকপি। আপনারা অবশ্যই আমার এই রান্না দেখে অবাক হয়ে গেছেন, বলবেন এটা আবার কোন দেশীয় রান্না। এটা আসলে সিলেটের মানুষরা এটা সম্পর্কে খুবই পরিচিত। বাঁধাকপি দিয়ে চিকেন আমি অবশ্যই কখনো রান্না করি নাই, ফার্স্টে একবার রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াইছিলাম, সে খেয়ে খুবই প্রশংসা করেছে। এরপরেও এই দিনও রান্না করছিলাম, খুবই মজা হয়েছিল। তবে এই রান্নাটা সিলেটের মানুষ কিন্তু খুবই পছন্দ করে। আমার ভিডিও দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এই রান্নাটা সম্পর্কে জানেন। সিলেটে তো এমনিতেও শীত একটু বেশি পড়ে, তার উপরে শীতের সিজনে থাকে এই বাঁধাকপি। তারা অবশ্যই রান্না করে চিকেনের সলিড পিস মাংস যেগুলো থাকে ওইগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না করে। তবে আমি তো এখানে মিক্স করে মাংসটা রান্না করতেছি। এই বাঁধাকপি এটার মধ্যে রান্না করার সময় কোনো ধরনের পানি ব্যবহার করা লাগে না, কারণ বাঁধাকপি থেকেই অলরেডি পানি ছেড়ে দেয়। মাংসটা বোনা বোনা করে বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। আপনারা তো সবাই জানেনই ধনেপাতা দেওয়ার পরে যে কোনো রান্না থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। জানি না আপনাদের কতটুকু কেমন লেগেছে, তবে এই রান্নাটাকে আমি খুবভাবে মিস করি। আর রান্না করতেছি এদিক দিয়ে দাদার বাড়ির সবার কথা খুবভাবে মনেও পড়তেছে, বিশেষ করে আমার সুটাম্মুর কথা। এই রান্নাটা সুটাম্মু এত পরিমাণের করতো, কে কে বলতাম কি রান্না করে সুটাম্মু বাঁধাকপি দিয়ে। যাই হোক, দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।